হ্যালো ফ্রেন্ড, আমি অর্চনার কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই শীতে ব্রোকলি তো আমরা সবাই খাচ্ছি, তো আমি এক ধরনের পনির দিয়ে নিরামিষ করে রেসিপি তোমাদের সামনে আনলাম। প্রথমে আমি ব্রোকলিটা কেটে নিয়েছি আর একটু ভেজে নিলাম। তারপর পনিরটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতন একটা যে কোনো একটা শেপ দিয়ে কাটতে পারো। আমি এই শেপটাই কেটেছি, কেটে একটু ভেজে নিচ্ছি পনিরটাকে। প্রথমে আমি কিন্তু ভাজাভুজিটা পুরোপুরি সাদা তেলে করছি। পনিরটা কিন্তু আমি বেশি লাল লাল করব না, একটু হালকা করেই ভেজে নেব, কারণ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দেবো ক্যাপসিকাম। আমি একটা গোটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তোমরা পনিরের পরিমাণ অনুযায়ী বা কতটা তরকারি করবে সেই অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো ক্যাপসিকামটা। তো প্রথমে ক্যাপসিকাম আর টমেটোটা আমি ভেজে নিচ্ছি। দেখো বেশ ভালোই বেশ চলে এসছে, কালারটা হয়ে গেছে। এবারে আমি একটু সবজির মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে একে একে ভাজা ব্রোকলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর আমি নুনের সাথে সাথে একটু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কেচাপটা দেওয়ার আগে আমি একটু জল দিলাম, সামান্য, বেশি জল না। তারপরে আমি কেচাপটা দিলাম। এরপর ভাজা পনিরটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। একে একে দিলাম গরম মশলা, সোয়া সস, তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। তোমরা কিন্তু ঠিক বন্ধুরা এরকমভাবে করে খেয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন লাগলো। বেশ ভালোই লেগেছে রান্নাটা খেতে। তো আজকের এর মতন এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।